শুক্রবার দিনটাতে আমার হাজবেন্ডের পোলাও না খেলে নাকি মনেই হয় না যে আজকে শুক্রবার। মানে তার পোলাও খেয়ে মনে করতে হবে যে আজকে শুক্রবার, আর নয়তো তার মনে নেই যে আজকে শুক্রবার। তো আর কি, আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম আপনাদেরকে নিয়ে একটু রান্না বান্না করে চলেন আমরা রান্নায় চলে যাই। সো আজকে যেহেতু আমি মুরগির মাংস রান্না করব, সো আমি প্রথমে তরকারিটা বসিয়ে দিলাম। আর আমি সবসময় তরকারিটাকে আগে বসিয়ে দিই, যেই তরকারি হোক, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, মাছ হোক, চা হোক, আমি সবসময় প্রথমেই তরকারিটা রান্না করে ফেলি। এতে আমার কাছে খুব ভালো লাগে, ঝামেলার কম মনে হয়। তো আগে কিন্তু আমি তরকারিটাকে বসিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে মুরগির মাংস রান্না করছি, তো আমি এখানে মুরগির মাংসটাকে আগে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির মাংসটাকে যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে আমি এখানে মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছি। যদি আপনারা এরকম সিম্পল ভাবে মুরগির মাংস কিভাবে রান্না করে আমি সেটা রেসিপি চান, তবে আমি অবশ্যই আপনাদেরকে রেসিপি দেব ইনশাআল্লাহ। খুব সুন আমি এই রেসিপিটা নিয়ে আসবো। আর এই মুরগির মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। অনেকে মুরগির মাংসটাকে পছন্দ করেন না, বাট আমি যেভাবে মুরগির মাংস রান্না করি সেইভাবে যদি মুরগির মাংস খান আপনারা, গরুর মাংস থেকে বেশি প্রিয় লিস্টে থাকবে আপনাদের মুরগির মাংস। ট্রাস্ট মি, আমি এমনভাবে মুরগির মাংস রান্না করি। সো ওইখানে আমি মুরগির মাংসটা কষিয়ে খুব সুন্দর করে ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর আমি গরম পানিটা অ্যাড করেছি। তারপর হচ্ছে এখানে আমি পোলাওটা রান্না করতে চলে আসলাম। যদি আমি পোলাও বলতে পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করলাম। তো এখন হচ্ছে পোলাও চালটাকে আমি খুব সুন্দর করে এখানে ভাজা ভাজা করে নেব। বিকজ হচ্ছে পোলাওয়ের চালটা যত বেশি ভাজা ভাজা করবেন তত কিন্তু পোলাওয়ের অ্যারোমাটা ভালো আসে। তারপর আর কি এখানে আমি পোলাওটাকে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি এখানে পোলাওটাকে আরেকটু নাড়াচাড়া দিতে আসলাম। আর এই পোলাও রান্নাটা কিন্তু অনেক সিম্পল, আমি তেমন আদা রসুনও অ্যাড করি না মাঝে মাঝে, বাট খেতে কিন্তু কোনো রকম স্বাদ বেস্বাদ লাগে না, অথবা স্বাদের কোনো ডিফারেন্স আমি বুঝি না। আপনারা চাইলে আদা রসুন ছাড়াও কিন্তু পোলাও রান্না করতে পারেন, একবার রান্না করে দেখতে পারেন, কোনো রকমের মানে খারাপ লাগে না। সো এরপরে আমি এই পোলাওটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে আর একটুখানি দমে রেখে দেব। আমি এটাকে চেক করলাম যে আমার এটার পানিটা ঠিক আছে কিনা। যদি আমি এখানে দেখতাম পানিটা ঠিক নেই, তাহলে আমি আবার একটু পানি অ্যাড করতাম, গরম পানি। তো এইখানে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আমি এটাকে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি কয়েকটা আলুকে খুব সুন্দর করে ভেঙে দিব, ভেঙে দিয়ে নেড়ে এটাকে আমি আবার একটুখানি জাল করে নেব। যেহেতু আমার এখানে আরেকটুখানি ঝোল আমার মনে হয় যে শুকাতে হবে, তো আমি এটাকে আরেকটুখানি ঝোল শুকাবো। আর এই যে সবচেয়ে ফেভারিট পার্ট আমার এবং আমার ফ্যামিলির সবার, এই বোড়া ভাজা। বিশ্বাস করেন, এই বোড়া ভাজাটা যে এত বেশি ভালো লাগে আমার কাছে এবং আমার পরিবারের সবার কাছে। আচ্ছা, আপনারা কারা কারা এই স্পেশাল জিনিসটা পছন্দ করেন বলেন তো? এই স্পেশাল জিনিসটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এখানে বোড়াগুলোকে আমি ভেজে নিলাম, এবং ভিডিওটা যদি করতে গেতাম অনেক বড় হয়ে যেত। আপনাদের সাথে শুধু শর্টকাট একটু শেয়ার করেছি। তো এরপর আমার সালাদ বানানো কমপ্লিট। আর এরই